প্রশ্ন করছে, হুজুর সাধারণ মানুষ যারা তেমন কিছু বুঝে না আকীদা সম্পর্কে, কিন্তু তারা ওয়াহাবিদের অনুসরণ করে, কিয়ামতের দিন কি তাদের অবস্থা দিই এবং জান্নাত জাহান্নাম নিয়ে তাদের ফয়সালা কি হবে? আমার বাবারা ভাইয়েরা, শরীরটা যদি একটু খারাপ লাগে প্রথমে যায় হাঁটাজারি। এইদিকে বাজার কোথায় আছে? এদিকে আপনাদের নিকটে সবচেয়ে কাছে কোন বাজার? এই বাজার। আপনি যদি একটু অসুস্থ হন, সর্দি কাশি, আপনি চিন্তা করেন আচ্ছা যাক বাজার থেকে ডাক্তারতে ওষুধ নিয়ে আসে। এটা যখন ভালো হয় না, আচ্ছা চিন্তা করি যে হাটহাজারী উপজেলা বড় ডাক্তার দেখায়, তাতেও ভালো হয় না, চিটাং মেডিকেল কলেজের FCPS ডাক্তার দেখাবো 1100 টাকা দিয়া বাজেট, তাতেও যদি ভালো না হয় ওই চলে যাব ঢাকা। বিদেশ থেকে মাসে একবার দুইবার ডাক্তার আসে তার কাছে। ওরে বাবা, শরীরটার যত্ন নেওয়ার জন্য ডাক্তার এত পরিবর্তন করতে পারেন যে ইমান নিয়ে জান্নাতে যাবেন। আপনাকে ভুল ইমান, ভুল আকীদা শিক্ষা দিচ্ছে, তার ব্যাপারে কাপ থেকে আপনি আকীদা শিখবেন, কাপ থেকে আপনি দিন শিখবেন, তার ব্যাপারে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? ও নিজের শরীরের জন্য বড় ডাক্তার দেখান, যে নাই ছোট ডাক্তার আমারে ভালো করতে গিয়ে আরো ক্ষতি করে দিবে। তো আপনি এখানে ইমানের ব্যাপারে কেন আমরা গাফেল? ইমানের ব্যাপারে আপনি কেন বাতিল পন্থীর কথা শুনবেন? এজন্য আমি বলবো, এই এলাকার যারা আমাকে প্রশ্নটা করেছেন, আমি জানি না কে করেছেন, আমি এই প্রশ্নের আলোকে আমার অন্যান্য ভাইদেরকে সতর্ক করব। আমি অন্য বক্তাদের কথা জানি না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই কমিটির আমাদের দাওয়াত দিয়েছেন, এই যে ওনার নাম যে কি আজম না, আজম ভাই, ওনার কাছে আমার নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ পার্সোনাল নাম্বার সালাউদ্দিন ভাইয়ের কাছে আছে, আমার নাম্বার নেবেন। আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইরা, তোমরা যারা রোমালোলা শায়েকদের মিষ্টি মিষ্টি কথায় ভুলে এদের ফিসে ছুটছো না বুঝে, আমি অনুরোধ করব, তোমার শায়েকের বই আনবা, আমাদের বইগুলো আনবো। উভয় পক্ষের মূল কোন কোন জায়গাটা তোমাদের হুজুররা গোপন করে, সত্য গোপন করেছে, এটা আমরা তুলে ধরবো। এরপরে যদি না পোষায়, তারপরে তোমাদের ওই বিরোধী পক্ষের একজন ভালো আলেমকে নিরপেক্ষ একটা জায়গায়, একটা রেস্টুরেন্টে ভালো জায়গায় দাওয়াত দিবে, একজন মুহাক্কিক আলেম সাক্ষী হিসাবে রাখবো, সে উভয় পক্ষের দলিলাদিল্লাগুলো যাচাই করবে, আমি বুঝাবো। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিগুলো, দলিলগুলো যদি হক হয়, তুমি আমাদের পথে আসবে। আর এই হুজুরদের, ইজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, এই হুজুররা যদি হক হয়, তাহলে ইজিদের দলের তুমি চলে যাও, আমাদের কিছু আসে যায় না। এই কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে আর কোনো বড় কোনো দাওয়াত হতে পারে? জোরে বলেন, হতে পারে? সর্বশেষ একটা অনুরোধ করব, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে। আল্লাহ বলবে, বান্দা হুট করে এক মৌলবী ফতুয়া দিল আর তুমি গ্রহণ করলা, ইমান আকীদার ব্যাপারে তুমি কি যাচাই করার সময় পাইলে না? আল্লাহকে কিন্তু এই জবাবটা তোমার দিতে হবে। ভাই, এই কান দিয়ে আপনি শুধু এক পক্ষের কথা সারা জীবন শুনেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুহাক্কিক আলেমদের বইগুলো পড়েন, তাদের লেকচারগুলো শোনেন। আপনি খালি এক পক্ষের ওয়াজ শুনতে শুনতে কানটা তো ভারী করে ফেলেছেন। এই কানটায় একটু নবীর পক্ষের আলোচকদের একটু আলোচনা কান দিয়ে শোনেন। দুইটা যখন শুনবেন, আল্লাহ আপনার বিবেক যদি দিয়ে থাকে, আপনি বুঝবেন কোন পক্ষ সত্য, কোন পক্ষ ভুয়া। কথা কোন ঠিক কিনা? আমার আলোচনা থেকে কারো কোনো প্রশ্ন আছে? দাঁড়ায় প্রশ্ন করতে পারেন। আরবি কিতাবগুলো আগে ঢুকাইব, বাংলা বইগুলো পড়ে বলেন, কারো কোনো প্রশ্ন আছে? আমি ওই হুজুর না, ফালায়া বাইজ্ঞা চলে যাবো গাঠটি একটা লইয়া, গাঠটি ফালাই দিয়ে, ওই হুজুর আমি না। রাজশাহী গিয়ে এদের এলাকায় গিয়ে ওয়াজ করি, আর এটা তো হাটহাজারী। বলেন, কেউ প্রশ্ন করার আছে? কারো প্রশ্ন আছে আলোচনা থেকে? এই হক বাতিলের নিয়ে যে আলোচনা করলাম, কারো কোনো প্রশ্ন আছে?